সাহাবীদের কেন অনুসরণ করবেন? জানে ভাবে আলেমুল আছে তাদেরকে জিগাইবেন। আল্লাহ বলে তোমরা ঈমান আনো। কোন ভাবে ঈমান আনবে আমার বান্দা আমি তোমাদের বলে দিলাম। আমার নবীর সাহাবীরা যেমন ভাবে যেইভাবে সেই কায়দায় ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। বড় করে বলা যাবে না আল্লাহু আকবার। আমরা কি ঈমান আনতে চাই? ও ভাই আপনাদের কি নামে ঈমান আছে ভাই? একজনে না ঈমান আছে না মারা গেছে? রমজান আলী আছে নাই? ইজ্জত আলী আছে? সবাই আছে। ওমর আলীও আছে। এর নাম রাখছে রমজান আলী। রোজার মাসে খুঁজে পাওয়া যাবে না। এখন যে কথাটা কব বলার পরে অনেকে ঠুস করে জ্বালাতন যন্ত্রণা শুরু যাবে ভাইজান। অনেক মুসল্লি আছে, অনেক বান্দা আছে রমজান মাস আসলে বাবা রে রোজা তো রাখতে চাইছিলাম তো এইবার একটু গ্যাসের চাপ বেশি। ইমাম সাহেব জিজ্ঞেস করে চাচা এবার কি রোজা রাখবেন? বাবারে নিয়ত তো করেছিলাম কিন্তু এবার একটু গ্যাসের চাপ দিচ্ছে বেশি। আল্লাহ কাছে গ্যাস সাইজ করে দেবো। বাতান চালান যে সামনে কবরে আয়। কথা বলেন ঠিক কিনা ভাই? আমি আপনাদের বলে গেলাম নিয়ত রাখেন আল্লাহ তুমি যদি আমার অমুক রোগ থেকে মুক্তি করো, আমি যদি রোজা রাখতে পারি আল্লাহ নিয়ত করলাম এই বছর একটা রোজাও ভাঙবো না। কি ভাই নিয়ত করা যাবে না? নিয়ত করা যাবে না ভাই? নিয়ত করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের ভিতরে বরকত আছে। আখির নবীর উম্মত আর করেন, অন্যান্য নবীর উম্মত না। সিন্নি খাইলাম কাদ্দারা মোল্লা চিনলাম না, নবীর চিনি না। আসেন ওয়াল এবার আগাই যাইতেছি। কষ্ট আছে বাবা? কষ্ট দিয়ে বলবেন আমি ছেড়ে দেবো, কষ্ট দিব না, আমি সেই ছেলে না। বন্ধুগণ আমার, বাবাদের আমার, আল্লাহ নবীর সাহাবীদের কথা আপনাদের বলতেছিলাম। সাহাবীদেরকে কেন অনুসরণ করতে হবে? বাজান ডোন্ট মাইন্ড, মনে কিছু করবেন না। অনেকে আল্লাহ মানে নবী মানে না। আমার সাথে সবাই আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ যে আল্লাহ আর আল্লাহ যে আছে এটা মনে হিন্দুরা জানে না। একজন কোশ্চেন কে আল্লাহ যে একার আল্লাহ যে আছে এটা হিন্দুরা জানে না, ইহুদি জানে না, খ্রিস্টান জানে না, আবু জাহেল জানে না। শুনেন, আবু জাহেলের পূর্বের নাম ছিল আবুল হিকাম, জ্ঞানের পিতা। আমার নবীজিকে না মানার কারণে তার নাম আবু জাহেল। আল্লাহ বলে যে আমার হাবিবকে মানে না, সে তো জ্ঞানের পিতা হতে পারে না, সে মূর্খের পিতা। ধরে বলেন ঠিক কিনা? এজন্য কবি কত সুন্দর করে বলেছেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। অনেকে নবীকে মানে না, আল্লাহকে মানতে চায়। আল্লাহ বলে না 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 না, আমার হাবিবকে যে মানে না সে আমাকে মানতে পারে না। কারণ বান্দা আমি শিখাই দিলাম 5 টাকা ফারুল্লাহ, গুনাহ করেছো আমার কাছে আর মাপ পাইবা আর মাপ চাইবা। 5 টাকা ফারুল্লাহুর রাসূল, আমার হাবিবের মজলিসে হাবিবের কদমে তোমরা চলে যাও। বড় করে বলা যাবে না আল্লাহু আকবার। এই ফরিদপুরের মুসলমানরা আপনি গুনাহ করেছেন এত বেশি পরিমাণ, আপনি যদি আল্লাহ তাআলার দরবার থেকে যদি আপনি আল্লাহর দরজা আপনার জন্য যদি বন্ধ হয়ে যায়, বাজান রে আপনাদের কথাটা বললে আপনারা অন্য দিকে নিতে পারেন, এই কথা বলবো না। আমার মূল পয়েন্টের দিকে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলল, আমার বান্দারা ঈমান আনো ওইভাবে যেইভাবে ঈমান এনেছে আমার নবীর সাহাবীরা। বড় করে বলা যাবে না আল্লাহু আকবার। এখন নবীর সাহাবীরা কেমন ঈমান এনেছে, নবীর সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতো, ও মুরব্বী বাবাজিরা আমার আপনাদের পাওটা গায়ে দেন। আপনাদের ভিতরে নবীর মহব্বত আজকে যাদেরকে বিধি সবাই নবীর প্রেমিক। আর বাজান রে নবীর মহব্বতে যদি আপনার চক্ষু দিয়া এক ফোঁটা পানি বের করতে পারেন, যেই চক্ষু দিয়া নবীর মহব্বতে পানি বের হয়, যেই দিলটা নবীর মহব্বতে কাঁদে, আমি ইমরান মাঝহারি আপনাদের বলে গেলাম ওই চক্ষু আর ওই দিল কখনো জাহান্নামে যাইতে পারে না। আল্লাহ নবীকে সাহাবীরা কেমন ভালোবাসতেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কোন একদিন সিদ্দিক আকবরকে ডাকতে বললেন, সিদ্দিক আকবর আমার মনে বলে এই মক্কায় আমার আর থাকা হবে না, কারণ মক্কার লোকেরা আমার চিনতে পারে নাই, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, তারা আমার বুঝতে পারে না। আমার সামনে যারা বসে আছেন বাবা, আগে আপনাদের কাজ দিয়েছি, অনেকের কিন্তু মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই। ও বাবা জিগাই দেখেন, যার মা নাই ওই সন্তান জানে মা না থাকলে কোন নিয়ামতটা হারিয়েছে, যার বাবা নাই ওই সন্তান জানে বাবা না থাকলে কোন নিয়ামতটা হারিয়েছে। আজকে গোটা দেশের ভিতরে ঘুরে দেখলাম, ও দোস্ত যুবক ভাই, তোমার টাকা আছে, বন্ধু বান্ধবের অভাব হবে না, সুন্দর একটা বাড়ি আছে, সুন্দর একটা বাইক আছে দোস্ত, তোমার বন্ধু বান্ধবের অভাব হবে না।
বাজান রে, আমি খোঁজ করে দেখলাম পৃথিবীতে সবাই আমার ভালোবাসে স্বার্থের কারণে, আমার শ্বশুর শাশুড়ি আমার ভালোবাসে স্বার্থের কারণে, মাহফিল কমিটি ইমাম সাহেব আমার ভালোবাসে স্বার্থের কারণে, আমার বন্ধু আমার ভালোবাসে স্বার্থের কারণে, পৃথিবীতে সবাই আমাকে ভালোবাসে স্বার্থের কারণে। জমিনের উপরে আল্লাহ বাদে, জমিনের উপরে আল্লাহ বাদে, জমিনের উপরে বিনা স্বার্থে আমাকে একজন ভালোবাসে, তার নাম কি? জোরে বলেন, জবান খুলে বলেন। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না, স্বার্থ ছাড়া দুনিয়া কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। এই পৃথিবীতে ঘুরে ঘুরে দেখলাম রাত ৩টার সময় ২টার সময় হাজার হাজার টাকা ইনকাম করে কথা বলেন না প্লিজ, সাইলেন্ট, আমার দিকে খেয়াল করেন, অ্যাটেনশন প্লিজ। বাড়িতে যখন যা দেখি রে ভাই রাত বাজে ২টা, কুয়াশার সময়, যাদের জন্য হাজার হাজার টাকা ইনকাম করে বাড়িতে গেলাম, সবাই বাড়িতে গিয়া দেখি ঘুমাই। আমার জনম দুঃখিনী মা ঘরের দরজার লাইটটা অন করে ঘরের দরজার সামনে দাঁড়াই থেকে লাঠি ভর দিয়ে গভীর রজনীতে দাঁড়াই থেকে সে আমার মা। ডাকতে বলি মা, রাত বাজে ৩টা, সবাই ঘুমায় পড়েছে, আপনি কেন ঘুমান না? আপনার চোখে কি ঘুম আসে না? আপনার কি কষ্ট হয় না? আমার মা ডাকতে বলি, বাবা সন্তান রে, তুমি আজকে আমার কাছে কষ্টের কথা জিগাইতেছো। বাবা আপনাদের মাঝে বলি, একটা মা তার ছোট্ট গর্ভের ভিতরে 10টা সন্তানকে মানুষ করতে পারে, বড় বানাইতে পারে, কিন্তু 10টা সন্তান বড় হইয়া একটা মা একটা বাবার দায়িত্ব নিতে পারে না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ভাই আপনার কথা বললে আমি শেষ করে দিতে বাধ্য হবো, পরবর্তী বক্তা চলে আসবে। আমার বলার সময় কথা বলা আমি পছন্দ করি না। যে দেখে আসবে, অতিথি আসবে, যারা আসবে নির্দিষ্ট আকারে সবাই বসে যাবে, কারণ যেখানে কোরআনের কথা চলে, হাবিবের কথা চলে, এখানে অধিক অধিক খেয়াল করলে আপনার টক দিয়ে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে না? আল্লাহুম্মা সাল্লি, মহব্বতে জবান খুলে وعلى آل سيدنا সমস্যা নেই। আরে ভাই আমি তো রেডি বিকাম, যখন কবেন তখন, এখন করে আল্লাহুম্মা আমিন। আমি তো ওদিক খেয়াল করি না, স্লিপ দিয়েছেন আমার তাই মুরাদের নানি। আল্লাহু আকবার। দেখেন টাকা কতটুকু, এটা বড় ব্যাপার না। একটা আম্মা আলোচনা শুনে আহা কিছু টাকা সেখান থেকে পাঠিয়েছে। ভাইজান আসলে অন্তর থেকে যদি আপনি কথাগুলো শুনবেন তাহলে আপনার অন্তর যে লাগবে, আর যে ব্যক্তি অন্তর থেকে আল্লাহকে চায় আল্লাহ তার হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, বাবাজির আমার, যে বিষয়ে আমি আপনাদের কথা বলতেছিলাম প্লিজ আমার দিকে আচ্ছা শোনেন। এখন তো আমরা ছেলেদেরকে আলেম বানাতে চাই না ভাই। এই যে ইমাম সাহেব দেখছেন না, হুজুর ডানে বামে কয় হুজুর বানায় কি ঘোড়ার ডিম হবে, এই মসজিদে ইমামতি করবে 10,000 টাকা বেতন পাবে, এরা মাসা না নাকি ভাই? আজকে ছেলেদেরকে আলেম বানাতে চায় না। শোনেন ফরিদপুরের মুসলমান, আমি ইমরান মাঝারি আগেই বলেছি, ছোট না বড় না মাঝারি, কথা বুঝবেন শেখা যায় নাকি? কষ্ট পাচ্ছেন ভাই? আচ্ছা শোনেন, আমরা ছেলে মেয়েদেরকে আলেম বানাতে চাই না। যদি বলেন কেন, ওই যে আমার মনে পড়ে গেল একজন দার্শনিক নদীতে উঠেছে, নৌকায়। কিসে উঠেছে ভাই? কারণ ওই নৌকা আবার এই নৌকা মিলে না, যে হুজুর নৌকার ওয়াজ করে গেছে, আমার যত দোষ সব আমাকে হুজুর গিয়ে। তো নৌকায় উঠেছে, ওঠার পরে জিগায়, মাঝি আপনি কি ভূগোল জানেন? বলেন না। কয় আপনার তো 4 আনা লস। মাঝি আপনি কি ইতিহাস জানেন? বলেন না। কয় আপনার তো 8 আনা লস। মাঝি আপনি কি রাষ্ট্রবিজ্ঞান জানেন? বলেন না। কয় আপনার তো 12 আনা লস। 5 মিনিট পরে ভাই নদীর মাঝখানে এমন জোরে ঝড় উঠেছে, মাঝি ডাকতে বলে, ও দার্শনিক ভাই এবার আপনি বলেন, আপনি কি সাঁতার কাটতে জানেন নাকি? কয় না না না, আমি সাঁতার জানি না। বলে হাই হাই, আপনার তো 16 আনায় লস।
জোরে বলেন ঠিক কিনা? আপনি ছেলেকে এসপি বানাইলেন, ম্যাজিস্ট্রেট বানাইলেন, ওসি বানাইলেন, ডিসি বানাইলেন, খোদার কসম করে আমি ইমরান মাঝারি আপনাদের বলে যাই, কোন কাজে লাগতেও পারে নাও লাগতে পারে, একটা ছেলেকে আলেম বানান, একটা ভাইকে আলেম বানান, আলেমদের মহব্বত করেন, আলেমদের সাথে মুসাফা করেন, আলেমদেরকে হাদিয়া দেন, আলেমদের ভালোবাসেন, আলেমদেরকে মহব্বত করেন, একটা নাতিকে একটা ভাইকে আলেম বানান। আপনার আমার আল্লাহ তাআলা ডাকতে বলে দুনিয়ার বান্দা, যখন কোনো বাবা মারা যায় তোমাদের পাশে গিয়া নেককার কোনো সন্তান কোনো আলেম যদি আল্লাহ তাআলার দরবারে দুইখানা হাত বাড়ায় দেয়, আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ বলে সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়ায় আল্লাহ তাআলাকে ডাক দিয়ে আল্লাহর কাছে মাফ চাই, ওই সন্তানের চোখের পানি নাকের ডগা এসে পড়বে, আমি আল্লাহ তাআলা মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিই। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমরা তো আসলে এখন যারা ইবাদত বন্দী করি, নামাজ কালাম করি, সব দুনিয়ার মানুষদের সন্তুষ্টি করার জন্য, নাকি আপনারা কি করেন ভাই? বাবা আর আমার আব্বা অনেক কথা বলে। হ্যাঁ শুরু করেন। না চলছে বাবা, সমস্যা নেই, আমি আপনাদের একটু শুনছি মাঝে মাঝে, একটু বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার যত বলবেন, আল্লাহু আকবারের ধ্বনি যত দূর পর্যন্ত যাবে, কোন শয়তান কোন বাতিল আশপাশে বের করতে পারবে না। কথা বলা ঠিক কিনা ভাই? এটা মুসলমানদের আওয়াজ। অনেকে মাঝে বলেছিল নারায়ে তাকবীর নাকি অমুক দলের অমুক দলে, আল্লাহ বলে না এটা আমার দলের। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আমরা আছি কোথায়? আমরা মালিককে ডাকবো, নামাজ কালাম পড়ি, তাও নামাজ পড়ে, নামাজ কালাম অনেকেই পড়ি, তাও এলাকায় নেতৃত্ব মাতব্বরি ঠেকানোর জন্য। আপনাদের এলাকার মানুষ কিন্তু ভালো, ভাই আগে বলেছি, আপনার এলাকায় ওয়াজ করছি, আমার এলাকা আছে ভাই, দেখা যাচ্ছে অনেক রকম নামাজ পড়ে। আরে কত নামাজি দুনিয়ায় দেখলাম, এক প্রকারের নামাজ সলাতুল ইকজাম। শিক্ষিত মানুষ যারা পোলা বানাচ্ছে তারা বলবে সলাতুল ইকজাম মানে পরীক্ষার নামাজ। আপনাদের বলতেছি না, যুবকদের দেখবেন পরীক্ষা যখন আসে, ওরে সুবহানাল্লাহ, যায় আমাদের পার্টি নিয়ে ইমাম সাহেবদের কি করেন, যায় আমাদের পার্টি নিয়ে ও মসজিদের প্রথম কাতারে চলে যায়, মুরব্বীদেরও জায়গা দেয় না, পরীক্ষাও শেষ, রেজাল্টও শেষ, এক সপ্তাহে পাওয়া যায় না। কিরে আব্দুর রশিদ, আব্দুর রশিদ আমার কার নাম থেকে মনে কিছু করেন না, কিরে আব্দুর রশিদ মসজিদে আসিস না, ঘটনা কি? ভাই কি কর হুজুর, আমি কি মসজিদে গেছি নামাজ পড়ার জন্য, আমার কাম সারা, ওর রেজাল্ট শেষ, ওর পরীক্ষাও শেষ, ওর একদম ইয়া হাবিবি কাম তো কক্সবাজার। কথা কয় না রে ভাই। আমাদের চিন্তা চেতনা, আমরা মসজিদে নামাজ পড়ি মালিককে খুশি করার জন্য না, সেই ব্যক্তি মালিককে খুশি করার জন্য ইবাদত করে মালিক তার হয়ে যায়। সে বলুন ঠিক কিনা? আমি যদি বলি হুজুর, আমি যদি বলি ভাইজান আপনারা যে নামাজ কালাম পড়েন, আপনারা বলেন তো, সবাই বলেন, যার জবান আছে যে বলবে না মনে করবো বুবা তাই বলে না, আর যার জবান আছে বলবে, বলেন তো ডাক্তারের ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? ওই পিছনে কথা কয় না, বিরোধী দলের লোক নাকি আপনি ভাই? আজকে কোনো দল বিদল নেই, আমরা সব ডক্টর ইউনিসের লোক। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, আমরা নামাজ, আচ্ছা বলেন তো আমরা আল্লাহরে ভয় পাই না ডাক্তারে ভয় পাই? ক্ষমতা কার বেশি ভাই? সর্বনাশ, সত্যি কথা একেবারে, আল্লাহর ক্ষমতা বেশি। এইবার বলেন ইমাম সাহেব ধরে কবেন, আপনাদের এলাকায় ফজরের নামাজের পরে রাস্তায় অনেকে হাঁটাহাঁটি করে না? এলাকায় হাঁটে বাবা, কেন হাঁটে? কেন হাঁটে? ডায়াবেটিস। এমন একটা মূল্যবান কথা বলবো, লক্ষ লক্ষ টাকা দিয়ে খুঁজে আর পাবেন না। ডায়াবেটিস যে গেলাম চাচা কেন হাঁটে, বলে বাবা ফরিদপুরি মেডিকেল হাসপাতালে ডাক্তার দেখাইছি, 1500 টাকা ভিজিট দিয়ে সকালে হাসপাতালে বসেছি, বিকেলে তাও সিরিয়াল পাই না। বললাম বাবা ডাক্তার কি বলেছে? বলে না হাঁটলে ডায়াবেটিস হবে। আমি বললাম চাচা ফজরের নামাজটা কি হয়েছে নাকি? উল্টো দিকে তাকায়, বাবা ও কাজ হয়নি। এই ফরিদপুরের মুসলমানেরা আপনাদের বলে যায়, আপনি আল্লাহর হুকুম অমান্য করলেন, দুনিয়ার সাধারণ একটা ডাক্তারের কথা আপনি শুনলেন, এবার যে ওয়াজটা করব বলার পরে দেখি কত ধরে সুবহানাল্লাহ বলতে পারেন নাকি? আমি শেষ করি। আমার নবী হাদিসের ভিতরে বলেছেন, যে উম্মত যে উম্মত যে উম্মত যে উম্মত দিনে 5 বার ওযু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই উম্মতের কখনো ক্যান্সার আর ডায়াবেটিস হবে না। বলেন সুবহানাল্লাহ। উম্মত নামাজ পড়ে, নামাজের ভিতরে দেখবেন এর ব্যায়াম, ওর ব্যায়াম, নাকের ব্যায়াম, কানের ব্যায়াম, পায়ের ব্যায়াম, হাঁটুর ব্যায়াম, নখের ব্যায়াম, চুলের ব্যায়াম, সব ব্যায়াম হয়ে যায়। এজন্য নবী বলে যে নামাজ পড়ে, যে ওযু করে, আর ওযু করলে যে ক্যান্সার হয় না। কারণ ভাইজান যারা শিক্ষিত মানুষ তারা দেখবেন ওযুর সাথে সাথে পানিগুলো প্রত্যেকটা জায়গায় লাগে, এই পানিগুলো জড়িয়ে জড়িয়ে পড়ে যায়। নবী বলে বেটা এটা পানি পড়ে না, তোর গুনাহগুলো তোর ময়লাগুলো জড়িয়ে পড়ে যায়। তাহলে কি নামাজ লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আজকে মাহফিলে কালকে থাকেন না, ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবে বক্তা যদি ফজরের নামাজ না পড়ে রে, বক্তাদের তোরে আগে পিটাইবো, পরে তো শ্রোতাদের টাইট করে।
আজকে আমরা আছি কোথায় ভাই? যে ওয়াজ শুনলে কি লাভ, জানলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও কোনো লাভ হবে না রসুলের প্রেম না থাকলে। কথা বলেন ঠিক কিনা? রসুল প্রেম থাকতে দিলে লাভ হবে কম, আমলে সাফায়াত করিবেন আল্লাহ রোজ হাসরের ময়দানে। জোরে বলেন ঠিক কিনা? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে আছে কোন কে কোন জায়গায়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজির আমার, যে বিষয়ে আপনাদের বলতেছিলাম, আল্লাহ হাবিব কোন একদিন সিদ্দিক আকবরকে ডেকে, নাকি ভুলে গেছেন আপনারা? মনে আছে? এই 4-5 জনের আছে। মাশাআল্লাহ, তোমারও কাছে টেনশন লাগবে না। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুন। একটু আসতে বলেন আমিন। এই দেশে চাটা আছে নাকি ভাই? চাটা আছে? মাশাআল্লাহ, আমরা নাই হয়তো। বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, আল্লাহ হাবিব সিদ্দিক আকবরকে ডাকতে বলেন, সিদ্দিক আকবর, আমার মনে বলে, আমার এদিক ওদিক যেমন আমল কথা আপনাদের গোছাই বলি, ও সিদ্দিক আকবর, আমার মনে বলে আমার আর মক্কায় থাকা হবে না, আমার মনে হয় মদিনায় চলে যেতে হবে। সিদ্দিক আকবর, আপনি রেডি থাকবেন, আমি কোন দিন আল্লাহর হুকুমে চলে যাব, ওই মক্কা থেকে মদিনায় তোমাকে সঙ্গে নিয়ে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। মেরাজে যাই খোদার হাবিব নিলেন আল্লাহ তাআলা, সেই খুশিতে পড়েন সবাই দরুদ সাল্লাল্লাহু আলাইহি। বলেন ঠিক কিনা? রজব মাস কি মাস বলেন তো? রজব মাস। আল্লাহ বলেন রজব মাস আমার, আমি রজব মাসের। কারণ রজব মাসে প্রস্তুতি নেওয়ার মাস। এই মাসে প্রস্তুতি নেবেন মানে সিটে বিটে। এই মাসে ওই যে কি পাই বুঝি না, চাষ করি না তো, ওই যে আরে ধানের কি দেয় বীজ, এই মাসে বীজ কিনবেন, সামনের মাসে উঠবেন, আর রমজান মাসে ফসল উঠাবেন। সুবহানাল্লাহ বলবেন না? মানে নিয়ত রাখেন আল্লাহ আল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ কি সবকিছু থেকে রক্ষা করতে পারে না? পারে কি পারে না? বলেন, পারে কি পারে না? আমাদের দেশে অনেক ধনী আছে, ডোন্ট মাইন্ড, অনেক ধনী আছে। ফকির তার কাছে গিয়া একটু ভিক্ষা চাই, প্রাইভেটের পাশে যে বাবা আমাকে একটু ভিক্ষা দেন, ও প্রাইভেটের গ্লাস নামায় না, দরজার গ্লাস নামায় না। আল্লাহ আমি মাইন্ড কেছে এমন ভাবে ফেলাই দেবো, তুই অসহায় টাকা দিলি না, একটা ভিক্ষুককে তুই টাকা দিলি না, আমি তোর টাকাগুলো সব জেলখানায়, আমার টাকাগুলো নাই তোর হাসপাতালে নিচে যাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সহিহ মুসলিমের ভিতরে বলেছেন, যে উম্মত দান করে অল্প, আমি মাফ করে দিই, তার বিপদ থেকে রক্ষা করে দিই। বলবেন না সুবহানাল্লাহ? এখন যদি আমি কই মসজিদের জন্য ভাইজান লক্ষ লক্ষ টাকা আছে, 10,000 টাকা কেউ দিয়ে যান, কেউ দেবে কেউ দেবে না। আবার অনেকে চিন্তা ভাবনা করবে, কোথাও যখন দান টান করে না, তাহলে দান মাহফিলে করলো না, এখানে টাকা সালাম দিল না, এবার উঠে ওই দোকানে যাবে, যাওয়ার পরে 500 টাকা হারাই গেছে, ওরে খোঁজা খুঁজছে, 10 জন মিলে খুঁজছে, পাচ্ছেই না, খুঁজে খুঁজে লাস্টে কয় যা সালা দান করে দিলাম। কি কয় ভাই? আচ্ছা কোন তো ওই দান করলে কাজ হবে? ওই দান করলে কাজ হবে? তুমি আগে দিলা না ভাই, তুমি এখন দান করলে লাভ। আমার অনেক মুসল্লি আছে, আপনাদের এলাকায় না কিন্তু ভাই, আমাদের এলাকা আছে অনেক মুসল্লি আছে, সেই টাকা কোনো জায়গায় চলে না, ওই টাকাটা ভাঁজ করে রেখে দেয় শুক্রবার ইমাম সাহেব। কথা কয় না, এটা তো কেউ দেখছে না, ভাঁজ করে তুই দিব, যা করে খুদা, যা আছে কপালে দেখা যাবে সকালে। বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, আল্লাহ হাবিব সিদ্দিক আকবরকে 6 মাস পূর্বে এমন কথা বলেছেন, বাদান নবী প্রেম কেমন, নবীর প্রেম কেমন খেয়াল করেন। সুন্দর করে পয়েন্টটা শেষ করব, কষ্ট দিব না ইনশাআল্লাহ নির্দিষ্ট টাইমের ভিতরে। আল্লাহ হাবিব রাহমাতাল লিল আলামিন 6 মাস পূর্বে সিদ্দিক আকবরকে বলেছিলেন, আবু বকর সিদ্দিকের ঘরের দরজায় কিতাব সাক্ষী দেয়, তাফসীর কারকগণ লিখেছেন, বাজান রে আমার, 6 মাস পরে আল্লাহর হাবিব সিদ্দিক আকবর দরজায় গিয়া সালাম দিয়া কেবল মাত্র করাঘাত করলেন, আর দেরি করলেন না। আবু বকর সিদ্দিক সঙ্গে 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 ঘরের দরজাটা খুলে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বললেন, সিদ্দিক আকবর, আপনি কি ঘুমান না? আপনার কি চোখে ঘুম আসে না? আমি একবার মাত্র করাঘাত করলাম, নবী প্রেম কেমন ভাই, নবী প্রেম কেমন রে ভাই, একবার মাত্র দরজা করাঘাত করলাম, সঙ্গে সঙ্গে আপনি খুলে দিলেন, আপনি কি ঘুমান না? আবু বকর সিদ্দিক ডাকতে বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আপনি এখন থেকে 6 মাস আগে আমাকে বলেছিলেন সিদ্দিক আকবরের মনে বলে আর মক্কায় থাকা হবে না। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, সেদিন থেকে ইন দ্য মিন টাইম, এই মুহূর্ত পর্যন্ত খোদাকে কসম করে বলি, আমি সিদ্দিক আকবর একটা মুহূর্তের জন্য মানুষের মাথাটা লাগাই না।
ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নয়, আমার একটা ছোট মেয়ে আছে 9 বছর বয়স। ওই মেয়েটাও আজকে কতদিন হয়ে যায়, প্রতিদিন রুটি বানায় দেয়, আমি পাত্রে রেখে দিই। আপনি নবী কোন দিন ডাক দিবেন, আমি আপনাকে সঙ্গে করে আপনার সঙ্গে আমি যাব মদিনায়, আমি যাব ওই মদিনায় হিজরতে চলে যাব। আবু বকর সিদ্দিক ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্দিক আকবর একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 রাত না, 5 রাত না, 6 রাত না, 6 মাস না, 6 বছর না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্দিক আকবর আমার জীবনটা পর্যন্ত কুরবানি করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্দিক আকবর আমার ঘরের দরজাটা খুলতে যদি দেরি হয়, আপনি যদি ঘরের সামনে থাকেন, কাফেররা আপনাকে আক্রমণ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্দিক আকবর আমার ঘরের দরজাটা খুলতে যদি দেরি করে আপনার কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন পর্যন্ত কুরবানি করব, আপনি নবীর কষ্ট হয় এমন কাজ আমি করব না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার